নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে জন্মবারের বিশেষ গুরুত্ব রয়েছে। জন্মবারের শাসক গ্রহ অনুসারে কোনো ব্যক্তির প্রকৃতি জানা যায়। এটা বিশ্বাস করা হয় যে প্রত্যেক ব্যক্তির স্বভাব মূলত জন্মদিনের ওপর নির্ভর করে। এছাড়া এর মাধ্যমে আমরা একজন ব্যক্তির জীবনের বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি। আসুন জেনে নেওয়া যাক জন্মের বার অনুযায়ী আপনার স্বভাব এবং ভবিষ্যতে কী হতে চলেছেন। সোমবার, এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমাজে সবসময় আলোচনার বিষয় হয়ে থাকেন, কিন্তু তাদের পারিবারিক জীবন ভালো থাকে না। তাদের প্রায় অসুবিধার সম্মুখীন হতে হয়, তবু তারা প্রফুল্ল এবং খুব মিষ্টি কথা বলে। চাঁদের সাথে সম্পর্কের কারণে তাদের মন চঞ্চল থাকে এবং তাদের চিন্তাভাবনা ক্রমাগত পরিবর্তন হতে থাকে। এই লোকেরা বুদ্ধিমান, শিল্পপ্রেমী এবং সাহসী, সুখে দুঃখে একই থাকে। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি খুবই প্রখর, কিন্তু ধৈর্যের অভাব থাকে। ধর্মীয় মতে সোমবারকে ধরা হয় ভগবান শিবের দিন হিসেবে, তাই যাদের সোমবারে জন্ম তাদের ভগবান শিবের পুজো করা উচিত। এছাড়া সিদ্ধিদাতা গণেশের আরাধনাও করতে পারেন। এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন এবং কাজে সাফল্য পাবেন। আপনি সোমবারের জাতক জাতিকা হলে আপনার সৌভাগ্যপূর্ণ সংখ্যা হলো 2। জীবনে যত রকমভাবে সম্ভব এই সংখ্যা ব্যবহার করুন। মঙ্গলবার জন্মগ্রহণকারী লোকেরা রাগান্বিত, সাহসী, শৃঙ্খলাবদ্ধ, শক্তিশালী এবং নতুন ধারণার সমর্থন করে। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে, তাই এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমস্ত বাধা অতিক্রম করে সর্বদা উন্নতির পথে এগিয়ে যান। এই ধরনের লোকেরা তাদের প্রশংসা শুনতে খুব আগ্রহী। তাদের দাম্পত্য জীবনে সময়ে সময়ে দেখা দেয় দ্বন্দ্বের পরিস্থিতি। অতিরিক্ত রাগের কারণে তারা তাদের আশেপাশের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারে না। এই দিন যাদের জন্ম তারা লাল মেরুন পোশাক পরলে কাজ সফল হওয়ার সম্ভাবনা থাকে। এদের জন্য বিশেষ যাত্রার শুভ দিন হলো শুক্র এবং মঙ্গলবার। তবে মঙ্গলবারে জাতক জাতিকাদের কখনোই শনিবারে বিদেশ যাত্রা উচিত নয়। যে সকল জাতক জাতিকারা মঙ্গলবারে জন্ম তাদের শুভচিহ্ন ত্রিশূল। এই ত্রিশূল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে। মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের বজরংবলীর পুজো করা উচিত বলে মনে করা হয়। বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বহুমুখী প্রতিভার অধিকারী এবং প্রখর বুদ্ধিমত্তার অধিকারী হন। সেই সাথে তাদের বাগ্মিতা থাকে। তারা বাগ্মিতা দিয়ে অন্যদের কথা বলা থেকে বিরত রাখে। তাদের ওপর বুধ গ্রহের বিশেষ প্রভাব রয়েছে, তাই মানুষ তাদের পছন্দ করে। তারা বিশেষ করে তাদের পিতা, মাতা এবং ভাই বোনদের প্রচুর ভালোবাসে। ভাগ্যের শক্তিশালী দিক থাকার কারণে এই লোকেরা দ্রুত সমস্ত ধরনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসে এবং অর্থ উপার্জনে সফল হয়। বুধবার জন্মগ্রহণকারীরা খুবই যুক্তিতে চলে। এদের মধ্যে যুক্তিবোধ প্রবল। কোনো বিজ্ঞানভিত্তিক বা অঙ্কভিত্তিক পেশার সঙ্গে যুক্ত হলে এরা ব্যাপক সাফল্য পাবেন। এছাড়া সফর সংক্রান্ত কাজেও এদের বেশ আকর্ষণ থাকে। যে কাজে বুদ্ধি প্রবলভাবে ব্যবহৃত হয় সেই কাজেই এগিয়ে যাওয়া উচিত এই ব্যক্তিদের। বুধবার জন্মানো লোকেদের 47 বছরের মধ্যে একটি সমস্যার সম্মুখীন হতে হয়, আবার তা দ্রুত সমাধানও হয়ে যায়। এদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 3, 5 এবং 6। শুভ দিন বুধবার ও শুক্রবার হয়ে থাকে। বৃহস্পতিবার, এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী, গম্ভীর প্রকৃতির এবং যে কোনো কঠিন সময়ের মোকাবিলা করেন অত্যন্ত বুদ্ধি এবং সাহসের সঙ্গে। তাদের সাহস ও যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। তারা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করে, যার কারণে লোকেরা সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয়। তারা ভালো সঙ্গীর সাথে বন্ধুত্ব করে, তাই তারা সবসময় তাদের বন্ধুদের কাছ থেকে সুখ পায়। বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা লম্বা, ফর্সা বর্ণের চেহারায় আকর্ষণীয় হন। বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের 7, 12, 16 এবং 30 বছর বয়সে সমস্যার সম্মুখীন হতে পারেন। পরবর্তী যে বার তা হলো শুক্রবার।
এই দিন, এই শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তার মাধুর্য এবং সরলতা থাকে এবং যারা তর্ক করে তাদের এরা ঘৃণা করে। এই ধরনের লোকেরা বিনোদনে বেশি ব্যয় করে, যার কারণে তাদের আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই মানুষগুলো ঐশ্বর্যে ভরা জীবন পছন্দ করে। এই মানুষগুলো শিল্পের ক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করতে পারে। ভালোবাসার ক্ষেত্রে এমন মানুষ এক জায়গায় থাকতে পারে না। তাদের স্বভাবের মধ্যে ঈর্ষা বেশি। তাদের দাম্পত্য জীবনকে সফল বলা যায়। শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই প্রাণবন্ত, বুদ্ধিমান, মৃদু স্বভাবের, সহনশীল এবং আবেগপ্রবণ হয়। তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় তারা সাধারণত জীবনের প্রতিটি বস্তুগত সুখ পান। তারা দাতব্য প্রকৃতির এবং অন্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। এই মানুষগুলো সাহিত্য, শিল্প, সঙ্গীত প্রেমী। 20 এবং 24 বছর বয়সে তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। শনিবার যারা জন্মগ্রহণ করে তারা অলস এবং দ্বিধাগ্রস্ত হন। এই ধরনের লোকেরা যে কোনো কাজের পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে অক্ষম। বন্ধুত্ব করার সময় এই ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এমনকি পরিবারের সদস্য, আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা খুব একটা সুখ পায় না। তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন, সেই মানুষগুলো তাদের হাসি খুশি স্বভাবের কারণে বিভ্রান্ত হয় না। শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের গায়ের রং ফর্সা, দক্ষতায় পারদর্শী কিন্তু রাগী প্রকৃতির হয়ে থাকেন। তারা খুব দ্রুত মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা তাদের আবেগের প্রতি সত্য এবং জীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা জয়ী হয়। তাদের জীবন খুব সতর্ক থাকার কারণে তারা কখনো কখনো অলস হয়ে যায়। তাদের খুব কম বন্ধু থাকে এবং তারা তাদের বন্ধুদের প্রতি সৎ। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছ থেকে খুব একটা সুখ পায় না। 20, 25 এবং 45 বছর বয়সে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। রবিবার সূর্য দেবতার সাথে সম্পর্কিত। সূর্য সিংহ রাশির অধিপতি। এরা স্বাধীনতা পছন্দ করেন। তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারোর কর্তৃত্বে কাজ করতে পছন্দ করেন না। সাধারণত তারা ভাগ্যবান, কম কথা বলে এবং শিল্প শিক্ষার ক্ষেত্রে সম্মান পায়। ধর্মের প্রতি আগ্রহী এবং পরিবার সদস্যদের পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয়দের খুশি রাখার চেষ্টা করে। এই লোকেদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেয়। রবিবার ভগবান সূর্যের দিন। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত উজ্জ্বল, ভাগ্যবান এবং দীর্ঘজীবী হন। এরা কম কথা বলে এবং চিন্তা করে কথা বলে এবং তাদের কথার নিজস্ব প্রভাব রয়েছে। এই ব্যক্তিদের শিল্প, সাহিত্য, শিক্ষা এবং পরামর্শের ক্ষেত্রে সফলতা সহজেই অর্জিত হয়। এরা বিশ্বস্ত এবং পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে সবসময় মধুর সম্পর্ক বজায় রাখে। 20 থেকে 22 বছর বয়সে তাদের অসুবিধার সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, আপনার কোন দিনে জন্ম, ভিডিওতে বলা তথ্য আপনার প্রকৃতির সাথে মেলে কিনা তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।